সিয়াম টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম। এসএসসি 26 ব্যাচ। কিছুদিন পর তোমাদের টেস্ট পরীক্ষা। এই কথা মাথায় রেখে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ ফার্স্ট পেপার স্পেশাল সাজেশন। এগুলো ফলো করলে তোমরা 100% কমন পাবে। তো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম আমাদের রিডিং পার্টে যে সিন প্যাসেজগুলো আছে, যে সিন প্যাসেজগুলো তোমরা পড়লে কমন পাবে সেগুলো হলো মেহেরজান, traditional childhood, I'm 17, a warning from human can neither when the culture of on the afternoon of traditional childhood. Traditional childhood দ্বিতীয়বার হয়েছে সরির জন্য। নেপাল, শ্রীলঙ্কা, ভুটানে তিনটা, মালদ্বীপ, ব্যাসিনিওর যে পুরো স্টোরিটা আছে ওই পুরোটা, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, লোনলিনেস, পিতৃলতা এবং জহিরের যে গল্পটা আছে এটা পড়বো। আনসিন প্যাসেজ যেগুলো রয়েছে এগুলো হচ্ছে আব্রাহাম লিঙ্কন, ডক্টর মোহাম্মদ ইউনুস, হুমায়ুন আহমেদ, স্টিফেন হকিং, রবীন্দ্রনাথ, মনসুর আব্দুর রব, আবু সাঈদ, জীবন্দ্রনাথ, আলবার্ট আইনস্টাইন, আবুল কাশেম ফজল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুভাষচন্দ্র, নীলে আলিচন্দ্র জসিমউদ্দিন। এগুলো বললে আশা করি কমন পাবে নিশ্চয়ই। আরেকটা হচ্ছে এই যে এটা এটা পড়বে তোমরা, এটা পড়বে। তারপরে চলে যাই কলাম ম্যাচিং। এটা খুব ইম্পর্টেন্ট, অনেকে এটা পারেন এই জন্য আমি এটার সাজেশন নিয়ে এসেছি। প্রথমে রয়েছে পিটিশন, পাঞ্চুয়ালিটি, ফেসবুক, পথ, হবিস, ইমেল বা ইন্টারনেট, এডুকেশন, পলিউশন, আর্থওয়ার্ক, কক্সবাজার, ডেমোক্রেসি, মরালিটি, প্রীতিলতা, ইলেকট্রিসিটি, উমেন, ডিজিটাল বাংলাদেশ, লিপিস, 21 ফেব্রুয়ারি, প্রায় সাইক, এয়ার পলিউশন। যদি তোমরা এগুলো কলাম ম্যাচিং করো তাহলে এখান থেকে কমন পাবে 100% শিওর। এই যে এই দুই কলামের সাথে এই দুইটাও আছে, কলামের সাথে দুইটাও আছে। রিয়ারেঞ্জ, হ্যাঁ রিয়ারেঞ্জ খুব একটা ইম্পর্টেন্ট, এখানে 8 মার্ক থাকে। তো রিয়ারেঞ্জের জন্য তোমরা যদি এগুলো পড়ো তাহলে এখানে যে কটা রিয়ারেঞ্জ আছে, কয়টা রিয়ারেঞ্জ, 15টা রিয়ারেঞ্জ আছে। যদি 15টা রিয়ারেঞ্জ পড়ো তাহলে এখান থেকে কম আসার সম্ভাবনা অনেকটাই বেশি। প্রথম হচ্ছে অ্যান্ডারসন অ্যান্ড লায়ন, জন কিটস, আলেকজান্ডার ফ্লামিং, নেসলেন ম্যান্ডেল, এ কে ফজলুল হক, সরি এখানে এখানে একটা কমা হবে, সরি, নেপোলিয়ান, ডক্টর মোহাম্মদ ইউনুস, আলবার্ট নোবেল, বায়েজিদ বোস্তামি, জাইনুল আবেদিন, ওল্ড সেইলর, পাস্টুয়ার, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, নিটিশ লেথার। এই যে এটা পড়লে তোমরা আশা করি এখান থেকে রিয়ারেন্স কমন পাবে। রাইটিং পার্ট, আমাদের রাইটিং পার্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ রাইটিং পার্টটা অনেকগুলো মার্ক থাকে, জন্য রাইটিং পার্টটা খুব গুরুত্বপূর্ণ। রাইটিং পার্টে রয়েছে দুইটা অংশ, একটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি আর একটা হচ্ছে ডায়লগ। কমপ্লিটিং ইজ ফেলিওর ইজ দ্য ফেলার অফ সাকসেস। ওই যে রবার্ট ব্রুসের যে গল্পটা রয়েছে, ওই যে মাকড়সা, ওই যে উপরে উঠতেছে সে পায় নাই, বারবার চেষ্টা করছে, ওইটা ট্রাস্টি কাউ, এটা তোমরা একটা পরিচিত, কারণ এটা হচ্ছে একটা দৃষ্টান্ত কাকের গল্প, যে এই যে কলসের ভিতরে পাথর দিয়ে পানি উঠেছিল। তারপরে হয়েছে 3 নম্বর হচ্ছে কিং মিডাস, দ্য গোল্ডেন টাচ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইউনিটি ইজ স্ট্রেংথ, বেড ডিভাইডিং বাই কার্নিং মানকি। এটা হচ্ছে যে বানরের এবং দুটো এর গল্প, যা বানরে ভাগ করে দিতে দিতে পুরোটাই খেয়ে ফেলছিল। মিস্টার রহিম কাইন্ডনেস, লাইফ ইজ আফটার অল দ্য অ্যাডভেঞ্চার, ডিভোশন টু মাদার। এটা হচ্ছে যে বাইজিদ বোস্তামির যে একটা আছে না, মাতৃভক্তি, ওই গল্পটা। এখানে হচ্ছে 9টা আর এই পাশে হচ্ছে 4টা। শহীদুল্লাহ, এ স্কুল বয়, শেখ সাদি, গ্রেপ্তার সো নোবডি বিলিভস আ লায়ার। আশা করি এগুলো পড়লে তোমার আর অন্য কোনো কমপ্লিটিং স্টোরি পড়া লাগবে না, কারণ এগুলো পড়লে এখান থেকে কমন আসার সম্ভাবনা অনেকটাই বেশি। এই তিনটাও আছে, 4টা আছে এর সাথে, যদি তোমরা পড়ো তাহলে এখান থেকে কমন পাবে 100% শিওর। এখন আমরা চলে যাই রাইটিং ডায়লগের পার্টে।
চলে যাই। ডায়লগিং যুদ্ধ আগে ছিল ডায়লগে 10 মার্ক, কিন্তু এখন ডায়লগে 15 মার্ক। এর জন্য ডায়লগ অনেক ইম্পর্টেন্ট। তো শুরু করি। প্রথম ডায়লগ হচ্ছে ট্রি প্লান্টেশন, এটা ইম্পর্টেন্ট। আর্লি রাইজিং, লার্নিং ইংলিশ এবং এই দুটোই পড়া ইম্পর্টেন্ট, দুটোই ইম্পর্টেন্ট অনেক। তারপর রয়েছে ইউজ অফ মোবাইল অ্যান্ড অ্যাবিউজ, মানে মোবাইলের ব্যবহার অপব্যবহার, আই মিন লাইভ, ডেঙ্গু ফিভার, road accident, bad effect of smoking, exam preparation, importance of physical exercises or sports। এখানে দুইটা দেওয়া আছে, এই দুইটা এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ আর স্পোর্টস দুটোটাই ইম্পর্টেন্ট। 11 নম্বর রয়েছে ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশন এটা অনেক ইম্পর্টেন্ট, এটাও পড়তে হবে। 12 নম্বর হচ্ছে প্ল্যান আফটার এসএসসি এক্সামিনেশন, এসএসসি এক্সামিনেশন পরে তুমি কি করবে। আর 13 নম্বরটা হচ্ছে প্রাইজ গিভিং সেরিমনি। আমি যদি বলি তাহলে সরি যদি বলি তাহলে এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রি প্লান্টেশন, সরি ট্রি প্লান্টেশন, আর্লি রাইজিং, লার্নিং কম্পিউটার ইংলিশ, তারপর হচ্ছে ইউজ অফ মোবাইল অ্যাপ, মানে মোটামুটি সবগুলোই অনেক গুরুত্বপূর্ণ। তো এগুলো আমরা অনেক গুরুত্ব সহকারে পড়বো, যাতে পরীক্ষা আসলে আমরা লিখতে পারি। তোমরা যদি চাও আমি ইংলিশ সেকেন্ড পেপারে রাইটিং পারে সাজেশন নিয়ে আসি, তাহলে কমেন্টে জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই।